কে আপনি? কি চান? কেমনে যে কই, আসলে আমার দুইটা খাইতে দিবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। আমরা নিজেরাই তিন বেলা ঠিক মতো খাইতে পারি না, আপনারে কি খাইতে দিমু? আপনি যা পারেন ওইটাই খাইতে দেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। এমন সুস্থ একটা মানুষ আপনি কাজ কইরা খাইতে পারেন না? ভাই, আমার এক গ্লাস পানি দিবেন? আমার এখানে পোলা পানি নাই তো। ও ভাই, আমার না খুব ক্ষুধা লাগছে, এক প্যাকেট বিস্কিট দিবেন? আমার কাছে এখন টাকা নাই, পরে টাকা দিয়া যাবো না। আমি বাকি বেশি না তো। আচ্ছা। ভাই শুনেন, জি ভাই বলেন। বসেন। আরে বসেন বসেন। নেন ভাই। এইটা আমি খামু? হ্যাঁ ভাই খান। ভাই একটা কথা কই, কোন? একটু চা খাইবেন? চা খাবেন? আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ ভাই একটু চা দিন। এই যে ভাই আপনার চাটা। ভাই নেন ধন্যবাদ ভাই। খান। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ ভাই বিলের লিখে রাখি, পরে দিয়ে যাবো। কে ভাই আপনি? আপনাকে তো এর আগে এই গ্রামে দেখি নাই। ভাই, আমি একজন ভিখারি। সেই জায়গায় রাত হয়, সেই জায়গায় শুয়ে পড়ি। আমার থাকুনের কোনো জায়গা নাই ভাই। কি সব কথা বলছো তুমি? এই বয়সে ভিখারি হয়েছো? বাইরে আমারে 50 টাকা দিবেন, আমি দুপুরে কটা ভাত খামো। নাই নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভাই এমন কইরেন না ভাই, আমারে 50 টাকা দেন। আমারে 50 টাকা দিলে কি আপনার কুইমা যাইবো? কমবো না ভাই, বরং বাড়বো। আর আপনারা দেখে তো বড় লোকই মনে হইতেছে। বড় লোক হলে কি ভিক্ষা দিতে হবে নাকি? টাকা কামাইতে কষ্ট হয়। ভাই দেন না 50 টাকা, ভাই দেন না। আরে ধুর, শুধু বেশি কথা বলে। হায় রে মানুষ, খালি নিজের ক্ষুদাই বুঝে, অন্যেরটা বুঝে না। না মা, তোমার কোথাও যাওয়া লাগবে না, যা আছে তাই আমরা দুইজন মিলা খামু। আচ্ছা যা মা, চুলায় আগুন দে, এই কটা জাল দিয়ে নিয়ে আয় মা। যা।
বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কি কেউ নাই? কে আপনি? কি চান? কেমনে যে কই, আসলে আমার দুইটা খাইতে দিবেন, আমার অনেক ক্ষুধা লাগছে। আমরা নিজেরাই 3 বেলা ঠিক মতো খাইতে পারি না, আপনারে কি খাইতে দিমু? আপনি যা পারেন ওইটাই খাইতে দেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। এমন সুস্থ একটা মানুষ আপনি কাজ কইরা খাইতে পারেন না? কি হয়েছে রে মা? দেখো না মা, কই থেকে জানি উড়ে জুড়ে বইছে। আমাদেরই তো খাওয়ার ঠিক ঠিকানা নাই, সে আবার খাবার চাইতেছে। সীমা অমনে বলে না, খাওয়ার সময় কোনো মেহমান আসলে সে যদি ক্ষুধার্ত থাকে তারে কিছু খাওয়ান দিতে হয়, নাইলে আল্লাহও নারাজ হয়ে যায়। মা যা রান্না বসায় দে। বাবা বসো বাবা, রান্না হইলে কয়টা খাওয়ান দিতেছি। আচ্ছা চাচি। খাও বাবা। কাকি, আপনারা খাইবেন না? তুমি খাও বাবা, আমরা পরে খাই। আচ্ছা আচ্ছা। চাচি, আপনাকে মেলা ধন্যবাদ, আমি এখন যাই। বাবা তোমার যখন ক্ষুধা লাগবে চলে আইসো। আচ্ছা চাচি, ভালো থাকেন। আচ্ছা আবার আমনে। আচ্ছা। মা, আমার যে খুব ক্ষুধা লাগছে, আমি এখন কি খামো? আগে বাড়ি চল, তারপর ওইখানে কথা বলবি। চল। পরে কেন বাবা, এখন বলো। বুঝলাম না নয়ন, এই রাস্তা থেকে কি তোর চাল চলন সব নষ্ট করে ফেলাইছস? জানি না, আর নষ্ট কাকে বলে সেটাও আমি জানি না। দেখ, খামা খামার লগে তর্ক করিস না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমার একটা শর্ত আছে। বল, কি শর্ত? তোমার কাছে 1 লাখ টাকা আছে? না, এত টাকা কি সাথে নিয়ে কেউ ঘুরে? কত আছে? 15-20 হাজার টাকা হইতে পারে। আচ্ছা দাও, আমার দাও। ল। আচ্ছা ঠিক আছে, আমি এক জায়গায় যাবো, তুমি আমার সাথে চলো। কই যাবি? আহা চলো। চাচি দাঁড়ান। কোথায় যাচ্ছেন চাচি? দেখি বাবা, কারো বাড়িতে কয়টা চাউল পাই নাকি, মাইয়াটা ক্ষুধার জ্বালায় কাঁদতাছে বাবা। বাবা দেখেছো, এনার ঘরে ভাত নেই, তাই তার মেয়ে ঘরে শুয়ে কান্না করছে। বাবা, ওনাদের ঘরে কিন্তু খাবার ছিল, সেই খাবারটা আমাকে খাইয়ে দিয়েছে, কারণ আমি তার বাড়ির মেহমান ছিলাম। তাই তোমাকে এসব বলে কি লাভ? তুমি তো এসব কিছুই বুঝবে না। চাচি এই নেন
এখানে কিছু টাকা আছে, এটা আপনি রাখেন। আপনার আর ভিক্ষা করতে হবে না। আজ থেকে আপনার পরিবারের দায়িত্ব আমার। আজ থেকে আপনি মনে করবেন আমি আপনার একটা ছেলে। আপনার কোনো কষ্ট থাকবে না। আমি আবার আসবো। আল্লাহ আপনার ভালো করুক বাবা। ঠিক আছে চাচি, আমি এখন যাই। বাবা চলো। আল্লাহ বাঁচায় রাখুক বাবা। ময়না, ময়না, দেখ মা, আমার কাছে কত টাকা, আর কাঁদিস না মা। মা, তুমি এত টাকা কই পাইছো? আল্লাহ মনে হয় আমাদের হেদায়েত করছে মা। ওই যে একটা পোলারে ভাত খাওয়াইলাম না, এই পোলাটাই এসে আমার এই টাকাগুলো দিয়া গেল। আর কইছে আরো টাকা লাগলে আরো দিব। ভিক্ষা করতে মানা করছে, আর কইছে আমি নাকি হার মা। ও মা, ভালোই তো হইছে, আমি একটা ভাইও পাইলাম। যাক, এখন আর আমাকে কোনো চিন্তার কারণ নাই। মারে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি বাজারে যাইতেছি মা। হ মা, তুমি যাও, অনেকদিন পরে একটু পেট ভইরা খামো। হ্যাঁ মা, যাই। ও মা শোনো, তুমি বাজার থেকে আসার সময় একটা সাবান নিয়ে এসো। কত বছর হয়েছে সাবান দিয়ে একটু গা ধুই না, আমার গা খালি চুলকায়। সেই বাবা বাইসা থাকতে একটা সাবান আনছিল। আচ্ছা মা, আনমুনে, আমি তাইলে যাই। আচ্ছা মা, তুমি যাও। এত বড় বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি বাবা? কেন গিয়েছিলি? যাবো না তো কি করবো বলো তো? তুমি কি আমার কোনো কথা শোনো? তোমাকে আমি কতবার করে বলেছি যে এত টাকা পয়সা আমাদের দরকার নেই। এত টাকা পয়সা দিয়ে কি করবে বাবা? আমি তোমাকে বলেছি কিছু টাকা গরিবের মাঝে বিলিয়ে দাও, তা না, তুমি তো আবার কোনো কথাই শোনো না। বাবারে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে বাবা। ভুল হয়ে গেছে এখন বললে তো হবে না বাবা। তোমার সাথে রাগ করে আমি যে 3 দিন বাড়ির বাইরে ছিলাম, আমি অনেক কিছু দেখেছি বাবা। গরিব মানুষের আত্মাটা অনেক বড়, যেটা তোমার মতো বড়লোক মানুষের নেই। বাবা, তুমি এত টাকা দিয়ে কি করবে বলো তো? তোমার যে টাকা আছে, তুমি সারা জীবন বসে খেলেও তা শেষ করতে পারবে না। আমার এখন মনে হচ্ছে কোটিপতির ঘরে আমার জন্ম না হয়ে ভিখারির ঘরে জন্ম হলে আমার খুব ভালো হতো। আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা রে, তুই আমার মাফ করে দে বাবা। বাবা, আমি তোর ছাড়া থাকতে পারবো না বাবা। আজকে তুই আমার চোখ খুলে দিস বাবা রে, তুই আমার মাফ করে দে বাবা, তুই আমার মাফ করে দে বাবা। আচ্ছা ঠিক আছে, বাবা হয়ে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু।